একটা মাত্র মেয়ে, দেখে শুনে বিয়ে না দিলে হয়? মনের মতো তো জামাই আসতেছে না। এর মতো জামাই এখনো একটাও আসে না কে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে মনে হয় মনের মতো পাত্র পাইছি। তো বাবা বসো, যাও। আমি আসছিলাম চাচা বিয়ের ব্যাপারে। বিয়ের জন্য তো এত আয়োজন, তুমি কি আবার মনের মতো পাত্র হইতে পারবা? তোমার যোগ্যতা কি? ছোটবেলা থেকে কি কয় তোমার কুটো আছে? কি বাবা, যে গরম লাগছে, বাতাস করি বাতাস করি। চাচা ওটা নাই, ছোটবেলা থেকে কষ্ট করে পড়ালেখা করছি, ভালো ভার্সিটিতে চান্স পাইছি। মেধাবী ছাত্র আমি। দুধ যা, কিসের মধ্যে আমি ছাত্র? ভার্সিটির চান্স পেতে কি ধুয়ে পানি খাবি? এখন তো আমার মনের মতো জামাইটা আসতেছে না। তোমাকে আমি বিশেষ বিবেচনায় রাখলাম, তুমি ওই সাইডে চলে যাও, আর একজনকে আসার সুযোগ করে দাও। দেখি আসলো নাকি আরেকজন। করবে আসলে আবার কোটা লাগে, আমাদের মতো মেধাবী ছাত্র কোনো দামই নাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে তো দেখে মনে হচ্ছে এর বংশের ভিতরে কোটা আছে। যে বাবা, তোমার যোগ্যতা কি? চাচা আমি একজন যোদ্ধা। হ্যাঁ বাজান, আমি পয়লাই তোমার দেখে বুঝছি বাজান, তোমার মধ্যে কিছু আছে। তো বাজান, হ্যাঁ চাচা কোন? আরে কর কি আছে, তুমি তো জামাই হিসেবে ফাইনাল। তো বাবা, তুমি এখন কি নিয়ে কি করতেছো? চাচা আমি একজন প্রবাসী, 10 বছর থেকে বিদেশ থাকি। এই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আমি একজন রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ, কিসের রেমিটেন্স যোদ্ধা? তোমার বাপ দাদা কি করছে সেটা কও। আচ্ছা, আমার বাপ দাদা কৃষক মানুষ। আমি মনে করছি যে স্বর্ণের ডিব্বাটা উদয় দেখালি বাতাস করলাম, হাত আমার বীজ ধরে গেল। যাও যাও, ওটি যা বসো। মনের মতো পাত্রটা এখন আসে না কেন? চাচা আমার টাকার পয়সার অভাব নাই, আপনার মেয়ে বিয়ে করলে আমি বিদেশ নিয়ে যাবো, তাইলে তুমি যেতে পারো। না না, বললে আমার বিদেশ থেকে যাওয়ার ইচ্ছে নেই। তো বাবা, তুমি আজকে এখানে কেন? আজকে আমার মেয়ের বিয়ে পাত্র খুঁজেছি, আজকে কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। যাও, এখান থেকে যাও। আর মেয়ের মন মতো পাত্র পাইলে বিয়ে দিয়ে দেবো ওখানে। আর তুমি সেদিন এসে পেট ভরে খেয়ে যাও। এখন তুমি এখান থেকে যাও, যাও। ওই কাকা কারে কি বলতেছেন? আমি এই জায়গায় পাত্রী দেখতে যাচ্ছি। তো বড় সাহস, তোর মতো ফকুন্ডুর কাছে আমি আমার মেয়ের বিয়ে দিব? উঠ ফকুন্ডি, উঠ। এই কাকা কারে কি কইতাছেন? আমি কোটার নাতি। আর তুমি এই গরমের মধ্যে এখানে আইলে কে? আমাকে শুধু একটা হ্যালো করতে, আমার মেয়েকে নিয়ে তোমার বাইরে যাইতাম আমি। ইস কি কষ্ট। এই কাকা কিসের পাত্রী নিয়ে আমার ভাই যান? আগে পছন্দ হইলে তারপরে বিয়ে করব। এই বাজান, পাত্রী দেখো তো। সবার আগে কথা, তুমি এখন কোন ডিপার্টমেন্টে আছো? আচ্ছা কিসের ডিপার্টমেন্ট কোনো মতো নকল করে টানে টুনে এসেছি খালি বাস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কবর কাম করছে। আরে ভাই এদিকে একটু চাপে বসেন তো। হ্যাঁ গো, ওদিকে চাপিয়ে বসেন তো। আমার জামাইটার শান্তি মতো বাতাস খাবারও দেয় না। চাচা আমরা মেধাবী ছাত্র, আমরা ভার্সিটিতে লেখাপড়া করছি, আমারও আপনারা দামই দিলেন না। আর তোমার আমি কিসের দাম দেবো? আমার এটা সোনার দাদা, পুলিশের চাকরি হয়নি। একটা লিগে ভালো চলা আছে, কোটার নাতি হাজারো হয়ে যায়। পুলিশের চাকরি পাইলেই তো তোমার মতো মেধাবী ছাত্র ধরে লেগেছি। আর তোমার আছে এই জামাইটাই ভালো আছে। আমাদের বিষয়টা দেখতে একটু। কি দেখবো? এখানে লেখা আছে না, কোটা যুক্ত জামাই চাই। কেটে কি তোকে পারে না? কেন চাই জানো? ওই হলো স্বর্ণের ডোবা। পেশাল পারেন না, কাগজ লাগতেছে, পাত্রীটা দেখান। তোমরা আসো এখন, যাও তাড়াতাড়ি যাও। তোমাদের দেখে আমার জামাইটা অস্থির হয়ে যাচ্ছে। হাজার হলে কোটার নাতি। বাবা, শরৎ লাগবি? বেশি কথা বলা তো কাগজ লাগতেছে, এখন পাত্রীটা নেছেন দেখি। বাজান, তুমি কইলে তো আমি আরো একদিন আগে পাত্রী পাইটে দিতাম। ঘটনা হলো, তুমি যেহেতু কোঠার নাতি, তাই আমাকে একটা সার্টিফিকেট দেওয়া যায় না? কোঠার নাতি না শ্বশুর। কি করেন আপনি? আপনি গর্ভবতী হওয়া পাবেন, আপনি কোটার নাতিনের শ্বশুর। ভাই এখানে বসে থাকো, আমি একটু গ্রামে কয়ে আসি। আজকে আমি কমু আমার জামাই কোঠার নাতি। ও গ্রামবাসী, আমি হচ্ছে কোঠার নাতির শ্বশুর।